হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য KLWP এর উপর ইমেজিং একটি সিম্পলের মাঝে সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই সিম্পল এবং খুবই অসম হতে যাচ্ছে। খুবই ইউনিক একটি আপনারা আইকন প্যাক দেখতে পারবেন আজকের এই সেটআপের জন্য। ফ্রেন্ডস, খুবই অসাধারণ একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখন এরকম আমরা নবা হোম স্ক্রিন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে সেটআপটি করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসছে। ওই ভিডিওটি দেখলে আপনি নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং খুবই অসমভাবে এই সেটআপটি আপনারা করতে পারবেন। তারপরে আরো একটি অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এটি একটি পেইড ভার্সন অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা KLWP এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। ফ্রেন্ড, যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আপনাকে সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে যা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে, চাইলে আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করব সাথে সাথে আমাদের ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, KLWP সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন শো করবে, এক্সট্রাক্ট হিয়ার। তা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ A to Z দেখেন তাহলে আপনারা ভিডিওর এক জায়গায় পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি নিয়ে নেবেন এবং এখানে টাইপ করে দেবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, KLWP সেটআপ বলে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এট রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ।
তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু স্ক্রল করে নিচে চলে আসুন। তো আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আমি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার জিপ ফাইলটি রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি আপনারা ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে আপনি কিছুই দেখবেন না। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন যদি কমপ্লিট ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে দেব কোথায় থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে উপরে আমার KLWP অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে ফার্স্ট টাইম। এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, এই কাস্টমাইজগুলো করার জন্য অবশ্যই আপনার যে KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। এই অ্যাপ্লিকেশনের উপরে আমি একটি ভিডিও ক্রিয়েট করেছি। এই ভিডিওটির লিঙ্ক উপরে আই বাটনে আমি দিয়ে দিয়েছি। যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে লোড বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনারা এখানে এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আজকের এই থিমসটি এখানে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে এক্সপোর্টে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনাকে এখানে দেখতে পারবেন KLWP সেটআপ বলে আরেকটি ফোল্ডার। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন ডার্ক অ্যান্ড রেড থিমস বলে। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ট্যাপ করবেন যদি এখানে এক্সপোর্ট অপশনে আপনার থিমসটি শো না করে তাহলে একবার আপনাকে এখানে ইনস্টলে চলে আসতে হবে। তারপরে আবার এক্সপোর্টে চলে যাবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই থিমসটি আমি আপনাদের জন্য এরকমই কাস্টমাইজ করেছি। এখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, শুধু হালকা একটু এখানে আমি আপনাদেরকে কাস্টমাইজটি দেখাবো কিভাবে আপনারা এটা সেভ করবেন এবং এটাকে কিভাবে রিসাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। আপনারা কাস্টমাইজ সেকশনে চলে আসবেন। বন্ধুরা আমার যে হোম স্ক্রিনের সাইজের জন্য এই সাইজটি একদম পারফেক্ট। যদি এখানে আমি লেয়ারে আসি তাহলে এখানে দেখতে পারবেন 100 রয়েছে। যদি আপনার হোম স্ক্রিনের জন্য এই সাইজটি পারফেক্ট না হয় তাহলে আপনারা এখানে এরোতে ট্যাপ করে এটাকে ছোট বড় আপনারা করে নিতে পারেন আপনার নিজের মতন করে। তারপরে এখানে যে আপনারা ফেসবুক, টুইটার, ইউটিউব দেখতেছেন, যদি এই থিমসটি সেভ করার পর এই ফেসবুকে ট্যাপ করলেন, যদি আপনার ফেসবুকটি ওপেন না হয় তাহলে এখান থেকে ম্যানুয়ালি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদেরকে একটি দেখাতে যাচ্ছি। তো দেখেন এক্সাম্পল, যদি এখানে আমি ফেসবুক যে আপনারা আইকনটি দেখতেছেন এটার উপর যদি ট্যাপ করি তাহলে এখানে এডিট বলে একটি অপশন চলে আসবে। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনারা এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো যেহেতু আপনি এখানে ফেসবুকটি ইউজ করতে চাচ্ছেন আপনি এখান থেকে ফেসবুক এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিবেন। এই সেটিংটা এর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি এই থিমসটি সেট করার পর যদি ফেসবুকে ট্যাপ করার পর ওপেন না হয় তাহলে ম্যানুয়ালি আপনাকে এরকম এটাকে সেটিং করতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে উপরে দেখেন, এখানে যে আপনারা উপরে সেভ বাটন দেখতেছেন এখানে ট্যাপ করুন।
তারপরে এখানে ফিক্স বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। দেখেন আপনার ওয়ালপেপারটি এইরকমই শো করবে আপনার সামনে। তো আপনি এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা হোম অ্যান্ড লক স্ক্রিন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনি হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস এই সেটআপটি করার জন্য নিচে যে আপনারা এখানে দেখতেছেন, আমরা মনে করেন যে রাইট বটন এবং ব্যাক বটন মেনু বটনগুলো এখানে দেখতেছেন, তো এগুলাকে আপনাকে ক্লোজ করতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে। তো এর জন্য আপনি দেখেন এখান থেকে আমি আমার মোবাইলের সেটিংটি ওপেন করে দিলাম। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে যে ডিসপ্লে দেখতেছেন ডিসপ্লেতে চলে যাবেন। তারপর ফ্রেন্ডস এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে যে আপনারা একটি অপশন দেখতেছেন বারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই সেটআপের জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই যে সোয়াইপ বলে একটি অপশন দেখতেছেন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি কত সুন্দরভাবে সেটিং হয়েছে। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি সোয়াইপ করে করে একদম নিচে চলে আসছি। আসার পরে দেখেন আমাদের থিমসটি কত সুন্দর দেখাচ্ছে। যদি এখানে আমি ট্যাপ করি তাহলে আমার সব আইকন পেগুলো আমি দেখতে পারবো। বন্ধুরা এই যে আইকন পেকটি আপনারা দেখতেছেন আমি স্ক্রিনটি জুম করে রেখেছি, এর জন্য এরকম শো করতেছে। যখনই আমি স্ক্রিনের জুমটি কমিয়ে দেব তখন কিন্তু আইকন পেকটি দেখতে খুবই অসম লাগবে। ফ্রেন্ড এই আইকন পেকটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন্ট করুন। টেলিগ্রামের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে যদি আপনারা জয়েন্ট করেন তাহলে এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।